আসসালামু আলাইকুম বাইকার্স। আজকে আপনাদেরকে আমি বেশ কিছু গাড়ি দেখাবো যেটা বাংলাদেশের বাজারে সেল হয় না, এটা সেল হয় হচ্ছে নেপালের বাজারে, যেটা রানার সেল করে। এই যে বাইকটা, যেটা মাউন্টেন রাইড বলতে পারেন আপনি, একদম হাইট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক উপরে, সমস্যা নাই। এটা 200 সিসির গাড়ি সম্ভবত বা 180 সিসি, সেটা আমি পরে বলতেছি আপনাদেরকে। এই গাড়িটা দেখেন কত সুন্দর। সামনে কি টিভি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, ডাবল ডিস্ক, হ্যাঁ এবিএস নাই বাট ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম। এই যে লাইটটা দেখেন, খুব সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে। আমি একটু বসে দেখি। হ্যাঁ, এই যে গাড়ির উপরে আমি বসছি। না রে ভাই, আমি 5 ফুট 6, আমার কষ্ট হয়ে যাচ্ছে। 5 ফুট 3 এটার ইয়া পাবে না, এটা অনেক হাইটের গাড়ি, 5 ফুট 3 পাবে না। এটার যারা 5 ফুট 3 4 তারও পাবে না, 5 ফুট 6 আমাদের লাগল একদম টাইটাই টোয়ে লাগল নিতে হয়। সো সেক্ষেত্রে 5 ফুট 8 10 তাদের জন্য এই গাড়িটা ঠিক আছে। তো বাইকার্স, রানার অটোমোবাইল লিমিটেড দীর্ঘদিন তাদের বাইকের মডেল লাইন আপে কোনো বাইক আনে নাই। আর এই বাইকটা কিন্তু আমি সার্ভিস করাতে এসে দেখলাম এখানে বেশ কয়েকটা বাইক আছে। আর এই বাইকটা আমি চিনতাম আগে থেকে, কারণ রানার অটোমোবাইল বাংলাদেশ এই বাইকটা নেপালে HAWK এই ব্র্যান্ডিংয়ে সেল করে। হ্যাঁ, আপনি ঠিক শুনতেছেন, এটা নেপালের 200 সিসির একটা বাইক, যেটা রানার অটোমোবাইল বাংলাদেশ সেল করে নেপালে। আর এটার সামনে ব্যবহার করেছে ইউডি সাসপেনশন এবং পিছনে মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই বাইকটা নিয়ে 200 সিসির একটা নিয়ে যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। এবং আপনারা দেখতে পারতেছেন এটা সাইলেন্সারটা কীভাবে ওঠানো হচ্ছে, যেটা মাউন্টেন বাইকই মূলত এটা। আর মাউন্টেন বাইক আপনারা জানেন সাইলেন্সার উপরে ওঠানো থাকে, পিছনে এবং সামনে যে টায়ারের গ্রিপ এটা ডিফারেন্ট থাকে। এবং এটার যে হাইট দেখতেছেন, এটা যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হাইট কিন্তু অনেক উঁচা, এবং এটা 5 ফুট 8 10 এরকম হাইটের লোকজনের জন্য খুব বেটার একটা বাইক, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। আর এটার ব্যাটারি লাইন কিন্তু খোলা আছে, এই কারণে আমি আপনাদেরকে চাবি দিয়ে খুলে অটোমিটারটা দেখাতে পারতেছি না। আর এটার ট্যাঙ্কে যে ফুয়েল ধরে, কোম্পানি ক্লেম করতেছে পার লিটারে 25, যেটা নেপালে ক্লেম করে, যদি বাংলাদেশে এটা এখনও সেল করে না। আর এই বাইকটায় 2 জন পিলিয়ন বসতে পারবে। আর এখানে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট 2 ধরনের স্টার্টিং সিস্টেম আছে। আর এই বাইকের ইঞ্জিনে কিন্তু কোনো ব্র্যান্ডিং ব্যবহার করে না রানার, এবং আমি জানি না এটা কারণটা কি। এবং সামনে এবং পিছনে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম, কোনো এবিএস নাই। আর এই বাইকটার চাকার যে রিংগুলো, এটা অ্যালয় রিং না, এটা স্পকেট রিং। আর আপনারা জানেন যে আগে ইয়ামাহা বা হোন্ডা সিডিআই এই ধরনের স্পকেট রিং ব্যবহার করা হইতো। আর এটা কিন্তু এই ধরনের রিংয়ে বাইকটা কিন্তু সৌন্দর্য বাড়ায় দিছে কাইন্ড অফ। আপনারা জানেন যে একটা মাউন্টেন বাইকগুলোর সাধারণত স্পকেট রিংয়ে হয়। আর এই বাইকটা যে প্রাইসটা পাওয়া যায় নেপালে বর্তমানে ডিসকাউন্টের পরে 3,69,000 নেপালি রুপি, বাংলাদেশ সেটা কনভার্ট করলে 3,26,000 টাকার মতো আসে। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে শেয়ার করি এই HAWK বাইকটা সামনে এবং পিছনে যে ডিস্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই যে ডাবল ডিস্ক, সামনের ডিস্কটা বাম পাশে এবং পিছনের ডিস্কটা ডান পাশে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ডিস্ক সামনে এবং পিছনে ডান এবং বাম পাশে ব্যবহার করলে সুবিধাটা হচ্ছে, যখন ইমার্জেন্সি ব্রেক করতে হবে তখন বাইকটা কিন্তু এক পাশে ঘুরে যাবে এবং ব্রেকিং ব্যালেন্সটা খুব ভালো থাকবে। আর আমি শিওর না যে এই বাইকটা রানার অটোমোবাইল বাংলাদেশে নিয়ে আসবে কিনা, যেহেতু 350 সিসির যে লিমিট এই পর্যন্ত 350 সিসি পর্যন্ত আসছে, তারা চাইলে নিয়ে আসতে পারে। সুইচ কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমি রেটে দেখলাম সুইচগুলো, আমার কাছে যথেষ্ট জোস লেগেছে। সো আশা করতেই পারি আমরা বাংলাদেশি বাইকার আছে রানার এই বাইকটা আমাদের বাংলাদেশ মার্কেটের জন্য দিবে কিনা। তো রানারের কোন কোন বাইক নেপালে পাওয়া যায় সেটার আমি লিফলেটের ছবি দিয়ে রাখলাম, প্রাইস শো আপনারা চেক করে দেখতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন মুস্তালিম ব্লগস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।